তাকে রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। এই কালপিটরা, এই দুঃশাসকরা, এই দুর্নীতিবাজরা, এই লুটেরার দল এই মহানায়ককে সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক আজ বেগম খালেদা জিয়ার নাম ঘরে ঘরে উচ্চারিত হচ্ছে। তারই উত্তরসূরি তারেক রহমানের নাম যে মানুষদের সেই মানুষটিকে চিকিৎসা সম্মান, এত সম্মানের সাথে একটি মানুষকে বিদেশে চিকিৎসা, জিয়াউর রহমান তার আদর্শ এবং তার পথ প্রদর্শক আমরা যারা আছি, এটা জিয়াউর রহমান। আজকে জিয়াউর রহমানের যে আদর্শ যে রেখে গেছে সেইটা ধরেই আমরা বাংলাদেশের মানুষ এই যত অসম্ভব ষড়যন্ত্রের কাছেও এই ষড়যন্ত্র বাস্তবায়ন কষ্ট করেছে। 70 বছরের মধ্যে একটা নারী দিনের পর দিন জেল খেটেছে। আপনারা দেখেছেন তারেক রহমানের এক লেভেলের পরের চিত্র, আপনারা দেখেছেন যে চিত্র কিছু চিত্র তাকে মানে ফ্লোরে শুয়ে তাকে পিটানো হয়েছিল। আবার আজকে পেপারে লেখা হয় শেখ মুজিবুর জন্ম দিয়ে গেছে টিউলিপ সিদ্দিকী, সে থাকে লন্ডনে, লন্ডন পার্লামেন্টের এমপি এবং ওখানকার মন্ত্রী। কিন্তু পারবেন ছাড়া তো বাংলাদেশে মানুষের জন্য অনেক মানুষের বিরুদ্ধে অনেক কিছু করেছে। আমাদেরকে চলতে দেননি, শিখতে দেননি, ব্যবসা করতে দেননি, ঘুমাতে দেননি, আমাদেরকে ভোট দিতে দেননি, আমাদের সম্পদ তাদের যে কীর্তি এই স্বাধীনতা যুদ্ধের থেকে এ পর্যন্ত ওয়ান বাই ওয়ান যদি বিশ্লেষণ করেন তবে অনেক সময় লেগে যাবে। অনেক কথা বললাম এই কারণেই যে আজকে আমরা এই দিনটি, এই যে 19শে জানুয়ারি, এই দিনটি কিন্তু গত বছর আমরা এত মুক্ত মনে আলোচনা করতে পারি নাই, এত মুক্ত মনে আমরা আলোচনা করতে পারি নাই, এত সুন্দরভাবে আমরা এত পরিবেশে আমরা আলোচনা কেন পারি নাই সেটা আমরা জানি। কিন্তু আজকে আমাদের সে আলোচনা করার সুযোগ আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এবং জুলাই আগস্টের যে রক্তক্ষয়ী ছাত্র জনতার গণ-অভ্যুত্থান, সেই গণ-অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা যে নতুন বাংলাদেশে প্রবেশ করেছি, সেই জন্য আজকে আমরা এই মুক্ত পরিবেশে আমরা সুন্দরভাবে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। বন্ধুগণ, আজকে আমাদের যে আলোচনা সভা এবং আমাদের আগামী দিনের যে কর্মপন্থা, আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন। আমাদের আগামীকালকে কর্মী সভা আছে, সেই কর্মী সভা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী সভা। আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিই, আমাদের প্রেসিডেন্ট সব বলবে, তারপর আমি স্মরণ করিয়ে দিই আগামীকালকের যে কর্মী সভা, এই কর্মী সভা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী সভা। আপনারা যারা গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ গ্রামে গঞ্জে আছেন, ওয়ার্ডে ওয়ার্ডে আছেন, আপনারা 10টার ভিতরেই গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আপনারা হাজির হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী সভা কালকে। তাই বন্ধুগণ, কালকে আবার বক্তব্য দেব, আরো অনেক অন্য সাইডে কথা বলবো। আপনাদের সুস্থ কামনা করি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শকে আমরা সামনে রেখে আগামী দিনের তারই উত্তরসূরি জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আধুনিক বাংলাদেশ গড়তে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।